আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসটা হলো ক্লাস নং 4। তো অলরেডি আমাদের 3টা ক্লাস শেষ। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রেজিস্ট্যান্স লেভেল আর সাপোর্ট লেভেল এন্ড টেল লাইন। তো এগুলা আমি একটু ড্রয়িং করে দেখাই। তো যারা বিগিনার আছেন তারা তো জানেনই সাপোর্ট লেভেল কোনটা, রেজিস্ট্যান্স লেভেল কোনটা। তো নতুন করে বোঝাই। তো আমরা কিন্তু কোর্সের শুরুতেই বলছি যে আমরা কিন্তু কয়েকটা কনফার্মেশন একসাথে নিয়ে টেট করি। ঠিক আছে, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, মানে লেভেলের কনফার্মেশন, ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন, ট্রেন্ডের কনফার্মেশন, ঠিক আছে। তো আরো কয়েকটা আছে, তো সব মিলে আমরা কিন্তু একত্রে ট্রেড করি। তো আমরা মোটামুটি কিন্তু ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন আমরা বুঝতে পারছি। তো আমরা এখন শিখবো হলো সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ লেভেলের কনফার্মেশন। হ্যাঁ, দেখেন মার্কেট, আমরা একটু ঢুকি, মার্কেটে ঢুকে দেখাই। আচ্ছা, মার্কেট কিভাবে চলে আমি দেখাই একটু। তো ফার্স্ট অফ অল আমরা আগে লেভেল ড্রয়িং করি। সাপোজ ধরেন উপরে একটা লেভেল নিলাম, এটাকে আমরা বলে হলো, মানে এটা হলো হরিজন্টাল লাইন। এটা আপনার মার্কেটের ভিতরে পেয়ে যাবেন, আমি দেখাই দেবো একটু পর। তো আমি একটা হরিজন্টাল লাইন নিলাম, এই 4টা লেভেল নিলাম আমি। তো দেখেন সাপোজ ধরেন আপনি এইটা, হ্যাঁ আপনি হলো এইটা। তো মার্কেট কিভাবে চলে? তো মার্কেট চলে হলো, ধরেন আপনি এইটা, তো মার্কেটও এটা, ঠিক আছে। মার্কেট এখন এখান থেকে বুলিশ ক্যান্ডেল হতে 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 মার্কেট আপে গেছে, বুলিশ বেয়ারিশ, বুলিশ বেয়ারিশ হতে হতে মার্কেট আপে গেছে, ঠিক আছে। এই যে আপে গেছে, তো মার্কেটের ধরনটা হলো সবসময় লেভেলকে মেনটেন করে চলে, অর্থাৎ লেভেলকে রেসপেক্ট করে, তারপর রিজেকশন খেয়ে হয়তো ডাউনে আসে। হ্যাঁ, রিজেকশন খেয়ে ডাউনে আসে। আবার এখানে ধরেন সাপোজ একটা লেভেল আছে, হ্যাঁ এখানে একটা লেভেল আমি ড্রয়িং করি, এখানে লেভেল আছে, আবার এই লেভেলে আসলো, এই লেভেল থেকে মার্কেট আবার আপে যাওয়ার চান্স থাকে, অর্থাৎ এখান থেকে আবার রিজেকশন খেয়ে মার্কেট আপে যেতে পারে। মার্কেট কখনো লেভেল আপনার মার্কেট অবশ্যই লেভেলকে রেসপেক্ট করে, ঠিক আছে, কিন্তু সব সময় না। মার্কেট মাঝে মাঝে লেভেল ব্রেকও করে। হ্যাঁ, মার্কেট মাঝে মাঝে লেভেল ব্রেকও করে। তো আমি কিন্তু মার্কেট ড্রয়িং করতেছি। তো ধরেন এইটা আপনি দেখাই, ধরেন এটা আপনি, হ্যাঁ, আর এটা আপনি সাপোজ একটা ঘরের ভিতরে আছেন। তো এটা হলো আপনার ধরেন সাপোজ সিলিং, হ্যাঁ এটা হলো আপনার সিলিং, আর আপনার এটা হলো ধরেন আপনি, এটা হলো ফ্লোর। তো আপনি কিন্তু কখনো ভেদ করে উপরে উঠতে পারবেন না, ঠিক আছে। আপনি ভেদ করে উপরে উঠতে পারবেন না, আপনাকে কিন্তু আবার ডাউনে আসতে হবে। ডাউনে আসলেন, আপনার ফ্লোরে হিট খেয়ে আপনি আবার আপে গেলেন। তো মার্কেট কিন্তু এভাবে চলে, কিন্তু মার্কেট সবসময় যে আমাদের উপরে লেভেল এবং নিচের লেভেল রেসপেক্ট করবে এরকম না। মার্কেট মাঝে মাঝে লেভেল ভাঙবে, অর্থাৎ লেভেল আবার উপরে যাবে, উপরে যে লেভেলটা আছে হতে পারে এটাকে রিসিভ করে মার্কেট আবার ডাউনে আসবে, আবার আপে যাবে, আবার হতে পারে ডাউনে যাবে, আবার আপে যাবে, আপে ব্রেক করে ফেলবে। ব্রেক, এই যে ব্রেক করছে, এই যে ব্রেক করছে, এই যে ব্রেক করছে, এটা কিন্তু উপর দিকটা ব্রেক করছে উপরে। হ্যাঁ, এটাও কিন্তু উপরে ব্রেক করছে। তো এটাকে আমরা বলি হলো ব্রেক আউট। এটাকে কি বলি? ব্রেক আউট বলি। এটাকে বলি ব্রেক আউট। আর যদি এই দিক দিয়ে ব্রেক করতো সাপোজ ধরেন, ঠিক আছে, এই যে এই লেভেলটা ব্রেক যে করছে, তো আমরা এটাকে বলি হলো ব্রেক ডাউন, ঠিক আছে, ব্রেক ডাউন। আর ব্রেক আউট, এটা মনে রাখবেন। মুছে দিই আমরা।
তো মার্কেটটা আবার আপে গেল, ওকে ফাইন। আপে যে উপরে কিন্তু পরবর্তী একটা লেভেল, লেভেল কিন্তু সব জায়গায় কম বেশি লেভেল আছে, আমাদের সেই লেভেলকে চিনতে হবে। হ্যাঁ, এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই এখান থেকে মার্কেটটা ব্রেক আউট হয়ে গেল, অর্থাৎ ব্রেক ব্রেক যে করলো উপরের দিক দিয়ে, তো আমরা এটা কিভাবে বুঝবো? এখান থেকে তো আমরা ডাউন ট্রেড প্লেস করতে পারতাম, তাই না, যেহেতু লেভেলে আসছে। কিন্তু এরকমটা না, মার্কেট একটা লেভেল বারবার রেসপেক্ট করে না, এখানে একবার রেসপেক্ট করছে, এখানে একবার রেসপেক্ট করছে। হ্যাঁ, এখন এখানেও রেসপেক্ট করতে পারতো, রেসপেক্ট করে দেন আবার ডাউনে এসে আবার আপে যেতে পারতো, পরে ব্রেক হতে পারতো, ঠিক আছে। কিন্তু এখান থেকে ব্রেক কেন করলো, বা এখানে আমরা কি ডাউন ট্রেড না করে আপে ট্রেড নিব? এটা আপনাকে বুঝতে হলে অবশ্যই মার্কেট সম্পর্কে ভালো একটা ধারণা, নলেজ আপনার রাখতে হবে। আমি জাস্ট আপনাকে লেভেল চিনাচ্ছি যে কিভাবে মার্কেট কাজ করে। পরবর্তী ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন যে আমরা আমরা কিন্তু মাঝে মাঝে এখান থেকে মার্কেট যে এই লেভেলে আসে, মার্কেট এই লেভেলে আসে, ওয়েট, মার্কেট যে এই লেভেলে আসে, হ্যাঁ, এখান থেকে আমরা ডাউন টেট না নিয়ে আপে টেট নিই, ঠিক আছে, লেভেলের অপোজিটে। তো এই জিনিসটা আমরা কিভাবে নিই, এই প্রিভিয়াস মার্কেটটা বুঝে শুনে, প্রেসার বুঝে, মার্কেটের বিহেভিয়ার বুঝে তারপর টেট প্রেস করি। তো যাই হোক, নেট প্রবলেম নাকি আছে? তো ধরেন মার্কেট এখানে গেছে, মার্কেট আবার ডাউনে আসলো, দেন আবার আপে গেল। হ্যাঁ, এই যে এই লেভেলকে হিট হিট করলো, মার্কেট আবার আপে চলে গেল। এখন যে আপে যে গেছে মার্কেটটা, তো এটা কিন্তু আমাদের একটা লেভেল, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা লেভেল। আর মার্কেট কিন্তু একটা আপ টেন। এখন মার্কেট টেন কিভাবে বুঝবেন, আপ টেন, ডাউন টেন, ঠিক আছে, সাইডওয়েজ মার্কেট, এটা কিভাবে বুঝবেন? দেখবেন একটা চার্ট ওপেন করবেন, চার্ট ওপেন করার পর আমি লাইভ মার্কেটে দেখাতে চাইছিলাম, বাট আসতেছে না, আসুক। তো মার্কেট যেটা আপ টেন, সেটা হলো নিচ থেকে শুরু হবে এবং আস্তে আস্তে ঘুরে ফিরে আপে যাবে। তো ওটাকে আমরা বলি কি, আপ টেন মার্কেট। ওটাকে আমরা বলি আপ টেন মার্কেট, ঠিক আছে। আর যেটা দেখবেন উপর থেকে এভাবে নিচে আসতেছে, এভাবে ঘুরে ফিরে নিচে আসতেছে, হ্যাঁ, ওটাকে আমরা বলি ডাউন টেন মার্কেট, ডাউন টেন মার্কেট। আর যেটা ধরেন এরকম ভাবে লেভেলে চলবে, এরকম ভাবে, এটাকে আমরা বলি সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট। তিন ধরনের মার্কেট হয়, আপ টেন মার্কেট, ডাউন টেন মার্কেট, আর সাইডওয়েজ মার্কেট। মনে রাখবেন, খেয়াল রাখবেন। এ চলে আসছে, এই যে এটা কি মার্কেট? হ্যাঁ, এটা ওভারঅল কি মার্কেট? এটা কিন্তু একটা ডাউন টেন, যদি আমরা এখান থেকে দেখি ডাউন টেন মার্কেট, আর ওভারঅল দেখলে সাইডওয়েজ মার্কেট। তো যাই হোক, এখন দেখেন লেভেল গুলো যে আমরা ড্রয়িং করলাম, এখানে যে আমরা লেভেল গুলা যে আমরা এভাবে ড্রয়িং করলাম, তো এগুলো আসলে কি? এগুলো কিন্তু আমাদেরই ড্রয়িং করতে হবে। মার্কেট হলো এটা, আমরা কিভাবে ড্রয়িং করতে পারি? তো আপনাদের চার্ট ওপেন করবেন, কটেস্ট ওপেন করার পর দেখবেন এখানে কলম আইকন একটা আছে, এটা ক্লিক করার পর দেখবেন লেখা আছে হরিজন্টাল লাইন। এই হরিজন্টাল লাইনে ক্লিক করলে আপনি অনেক লেভেল পেয়ে যাবেন, ঠিক আছে। একটা ক্লিক, দুটা ক্লিক করলাম, তো ক্লিক করার পর দেখবেন যে এই যে এগুলো আপনি মুভ করতে পারবেন। হ্যাঁ, চাইলে আপনি এখানে থেকে আপনি এটা মোটাও করতে পারবেন, আবার ডাবলও করতে পারবেন, কপি করতে পারবেন। এই যে কপি হয়ে গেল, কয়েকটা হয়ে গেল। সো এখন এগুলা কিন্তু আমাদের মার্কেট বুঝে ড্রয়িং করতে হবে, মার্কেট বুঝে আমাদের এগুলো ড্রয়িং করতে হয়। হ্যাঁ, মার্কেট বুঝে শুনে আমাদের লেভেলগুলো ড্রয়িং করতে হয়, ড্রয়িং করে তারপর টেট প্রেস করতে হয়। আর মার্কেট সবসময় লেভেল অনুযায়ী চলে। সাপোজ দেখেন এখানে দেখেন মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আবার যখন ঘুরে ঘুরে ফিরে এখানে গেছে, দেন এখান থেকে আবার ডাউনে আসছে, ঠিক আছে, ডাউনে আসছে, আবার ধরেন সাপোজ এখানে ঘুরে টুরে দেন এই লেভেলে আসছে, আমাদের প্রিভিয়াস এই লেভেলে, এখান থেকে রেসপেক্ট করে ডাউনে আসছে। কিন্তু এই যে যে এখানে এখানে কিন্তু ব্রেক করছে, ব্রেক করে দেন আবার চলে গেছে। সো একবার, দুইবার, তিনবার রেসপেক্ট করছে। হ্যাঁ, তো এই লেভেলগুলো আপনি ড্রয়িং করবেন, ড্রয়িং করতে হবে। আর টেন লাইনও একটু পরে দেখাই, তো এটা শেষ করি। তো এখান থেকে ধরেন আবার আপে গেল মার্কেটটা, মার্কেট উপরে লেভেল আছে, ঠিক আছে। আর এই লেভেলটা চিনতে হবে এই হায়ার দেখে। এই যে যে হায়ার, এখানে ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে, আবার এখানে ডাউনে আসছে। তো এখান থেকে আপনি একটা লেভেল ড্রয়িং করতে পারেন, এখান থেকে আপনি একটা লেভেল ড্রয়িং করতে পারেন। হ্যাঁ, আমি কি দেখলাম যে এখান থেকে ডাউনে আসছে, আবার এখান থেকে ডাউনে আসছে, আবার এখান থেকে অলমোস্ট ডাউনে আসছে। দ্যাটস হোয়াই আমি উপরে লেভেল ড্রয়িং করছি। হ্যাঁ, তো মার্কেট একই পয়েন্ট থেকে
একই জায়গা থেকে যখন মার্কেট বারবার রিজেকশন খেয়ে আসবে, সেটাই হবে হবে আমাদের সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল। এখন সাপোর্ট লেভেল কি আর রেজিস্ট্যান্স লেভেল কোনটা, ঠিক আছে, তো দেখাই। তো সাপোর্ট লেভেল হয় হলো নিচে, মার্কেটের নিচে, আর রেজিস্ট্যান্স লেভেল হলো উপরে হয়, রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এই ধরেন মার্কেটটা এখান থেকে আপে গেছে, হ্যাঁ, তো মার্কেট আপে গেছে, এই উপরে হবে রেজিস্ট্যান্স লেভেলটা আর নিচে হবে সাপোর্ট লেভেলটা। মার্কেটটা আপে গেছে, আবার এখানে ড্রয়িং একটা লেভেল নিলাম, আপে যে ধরনের সাপোজ এইভাবে ঘুরে ফিরে আবার আপে চলে গেল, ব্রেকআউট হয়ে দেন এই যে আবার আসলো এখানে। তো এই লেভেলটা কিন্তু আমার সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলে, যখন এই লেভেলটা ব্রেক করবে তো এটা নাম কি হবে, ব্রেক ডাউন করছে। ব্রেক ডাউন করার পর এই সাপোর্ট লেভেলটা, মানে এই সাপোর্ট লেভেল এতক্ষণ কিন্তু সাপোর্ট লেভেল ছিল। মার্কেট যখন সাপোজ ধরেন এখানে, মার্কেট সাপোজ ধরেন এখানে ছিল, মার্কেট যখন এখানে ছিল তখন এটা সাপোর্ট লেভেল ছিল, হ্যাঁ, এটা সাপোর্ট লেভেল ছিল। আর যখন এই ব্রেক করলো তখন এই সাপোর্ট লেভেলটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। কেন, কারণ এটা মার্কেটের উপরে আছে, এটা মার্কেটের উপরে আছে। মনে রাখবেন মার্কেটের উপরে যেটা থাকবে, যে লেভেল থাকবে সেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, আর মার্কেটের নিচে যেটা থাকবে সেটা আমাদের সাপোর্ট লেভেল। এই যেটা আমাদের সাপোর্ট লেভেল, ঠিক আছে। আবার এখান থেকে মার্কেট যে আপে গেছে, ঠিক আছে, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। যখনই ব্রেক করে ফেলছে, ব্রেক করার পর আমাদের সাপোর্ট লেভেল হবে এইটা এবং রেজিস্ট্যান্স লেভেল উপরে হবে। উপরে কোন জায়গায় হবে এটা কিন্তু আপনাকে ড্রয়িং করতে হবে মার্কেট বুঝে শুনে। তো এখানে আসি, তো এই যে এখান থেকে সাপোজ ধরলাম মার্কেটটা আবার রিজেকশন খেয়ে, এখন রিজেকশন কি, রিজেকশন হলো মার্কেট যেখান থেকে পুল ব্যাক ব্যাক করে, মানে আপনার ইউ টার্ন নেয়, ঠিক আছে। ধরেন এখানে বাড়ি খেয়ে মার্কেটটা ডাউনে আসলো, এটাকে আমরা বলি রিজেকশন। তো রিজেকশন খাইলো, খাওয়ার পরে যে ব্রেক ডাউন করলো, এই যে ব্রেক ডাউন, এটা হ্যাঁ, ব্রেক ডাউন করে আবার ডাউনে আসলো। সো এতক্ষণ কিন্তু আমাদের ছিল এই লেভেলটা কি ছিল, এই লেভেল ছিল সাপোর্ট লেভেল। যখনই ব্রেক করছে তখন উপরটা লেভেল হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, আর নিচে এটা হলো আমার সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল আবার ব্রেক করলো, দেন এই সাপোর্ট লেভেল ব্রেক করার পর মার্কেট যেহেতু নিচে আসছে, মার্কেটের উপর যে লেভেলটা আমরা ড্রয়িং করছিলাম এটা হবে রেজিস্ট্যান্স লেভেল, নিচে হবে সাপোর্ট লেভেল, হ্যাঁ। আবার মার্কেট আপে গিয়ে আবার ডাউনে ব্রেক ডাউন করে ফেললো, ঠিক আছে। তখন এই, তখন আমরা সাপোর্ট লেভেল বলতেছিলাম এটাকে, এটাকে আমরা এখন বলবো রেজিস্ট্যান্স লেভেল, আর নিচে এটা সাপোর্ট লেভেল। তো মার্কেট হলো এই লেভেল অনুযায়ী চলে, ঠিক আছে। লেভেলকে হিট খাবে, আপনার ইউটার্ন নিবে, রিজেকশন খাবে, ঠিক আছে, এই অনুযায়ী মার্কেট চলে, মনে রাখবেন। এখন আপনি যে এই সাপোর্ট লেভেল ড্রয়িং করছে যে এখানে, তো এগুলো আপনি অবশ্যই মার্কেটের লোয়ার হায়ার বুঝে ড্রয়িং করতে হবে। যেমন মার্কেট সাপোজ যে এখান থেকে আপে গেছে রিজেকশন খেয়ে, এখান থেকে আপে গেছে রিজেকশন খেয়ে, আবার এখান থেকে আপে গেছে, তো অলমোস্ট আপনি এখানে একটা লেভেল ড্রয়িং করতে পারেন, এখানে লেভেল ড্রয়িং করতে পারেন। মনে রাখবেন আপনি যখন সাপোজ ধরেন আমি প্রিভিয়াস মার্কেট দেখি না, কিন্তু কিন্তু আমি এই তিনটা দেখে আমি লেভেল ড্রয়িং করছি, কিন্তু প্রিভিয়াস মার্কেট দেখবেন অনেকগুলো কানেক্ট হয়ে যাবে। যেমন ধরুন এটা কানেক্ট হয়ে গেছে, এটা কানেক্ট হয়ে গেছে, এখানে ব্রেক ডাউন হয়েছে, পুল ব্যাক করে ডাউনে আসছে। তো পুল ব্যাক জিনিসটা কি এটা আমি পরে বলবো। দেন এই যে ব্রেক আউট, ব্রেক হয়েছে, পুল ব্যাক হয়ে আপে গেছে, ঠিক আছে, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। মার্কেট সবসময় লেভেল অনুযায়ী চলে, আমি রিয়েল মার্কেটে দেখাই। এটা একটা রিয়েল মার্কেট, সাপোজ ধরেন সাইডওয়েজ, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট, হ্যাঁ, বিকজ উপর থেকে আস্তে আস্তে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে ডাউনে আসতেছে, দ্যাটস ওয়াই এটা ডাউন ট্রেন্ড মার্কেট। আর আপের হতো যদি নিচ থেকে উপর যেত তাহলে, আর সাইডওয়েজ কোনটা, যেটা এভাবে চলবে। এখানে ড্রয়িং করে দেখেন, আমি এখানে একটা লেভেল নিলাম, বোঝার ক্ষেত্রে একটু মোটা করে দেই, ওকে। সাপোজ আমি এইটা দেখে, এই হায়ার দেখে আমি লেভেল ড্রয়িং করে ফেললাম একটা, হ্যাঁ, আবার এই যে এখানে লেভেল ড্রয়িং করে ফেললাম, দেন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এটা এটা কিন্তু আমি দেখি না, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, এটা অটোমেটিক কানেক্ট হয়েছে, দেন এখানে কানেক্ট হয়ে গেছে, এখানে কানেক্ট হয়ে গেছে, এখানে কানেক্ট হয়ে গেছে, হ্যাঁ, এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, দেন ব্রেক হইছে। তো এগুলো অটোমেটিক কানেক্ট হয়ে যাবে যদি লেভেল চিনেন।
এই যেমন ধরেন এখানে যে এই হায়ার দেখে আমি লেভেলটা ড্রয়িং করছি, এখানে দেখবেন অটোমেটিকই কানেক্ট হয়ে যাবে, ডাউনে আসছে ডাউনে, দেন এখান থেকে আপে, এখান থেকে ডাউনে, সো অটোমেটিকই এগুলো কানেক্ট হয়ে যাবে। এখান থেকে আপে চলে গেছে, এই লেভেলে আসছে আপ মার্কেট, এগুলো অটোমেটিক। তো এর জন্য বলে যে মার্কেট সবসময় লেভেল অনুযায়ী চলে, কিন্তু সেই লেভেলটাকে আপনাকে বুঝতে হবে। এগুলো হলো রাউন্ড নাম্বার লেভেল। হ্যাঁ, এই যে এখানে যে রাউন্ড নাম্বার গুলো আছে, এই রাউন্ড নাম্বার গুলো শিখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আরেকটা আছে, সেটা হচ্ছে যে টেন লাইন। টেন লাইন কি? টেন লাইন আমরা তো শিখাইলাম হরিজন্টাল লাইন, যেটা এভাবে এভাবে থাকে, এটা আপনি মুভ করতে পারবেন, কিন্তু এটা আঁকা ভাবে মানে এভাবে মুভ করতে পারবেন না। কিন্তু টেন লাইন আপনি মুভ করতে পারবেন। টেন লাইন আপনি ধরেন এইভাবে রাখতে পারেন, এইভাবে ড্রয়িং করতে হয়, এভাবে ড্রয়িং করতে হয়। হ্যাঁ, যেমন ধরেন টেন লাইন আমি দেখাই রিয়েল মার্কেটে। এই যে আবার সেম জায়গায় যাবেন, এই কলম আইকনে, পেন আইকনে যাওয়ার পর দেখবেন এখানে ভাবে থাকবে। হ্যাঁ, আর যেটা টেন লাইন আগা ভাবে থাকবে, মানে বাঁকা ভাবে থাকবে টেন লাইন গুলা। এই যে টেন লাইন, ঠিক আছে, এটা টেন লাইন। তো এই দুইটা লেভেলে আমরা ড্রয়িং করি, মানে দুইটা লেভেলে আমাদের দরকার হয়। আর এই হোল লাইন, অর্থাৎ সাপোর্ট লেভেল, রেস্টেন্ট লেভেল কিন্তু আমরা এই হরিজন্টাল লাইন দিয়ে ড্রয়িং করি। আর এই যে এভাবে ড্রয়িং করি, এভাবে। যদি আমি এটা ড্রয়িং, এটা বাদ দিলাম, তো দেখেন আমি কিন্তু যদি এভাবে ড্রয়িং করি, তাহলে কিন্তু যে এখান থেকে রিজেকশনকে ডাউনে আসছে, এখান থেকে রিজেকশনকে ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে, এটা কিন্তু আঁকা ভাবে, বাঁকা ভাবে আর কি। হ্যাঁ, তো এখানে যদি আমরা এই লেভেলটা ড্রয়িং করি, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এখানে গ্যাপ থাকতেছে, এখানে গ্যাপ থাকতেছে। আর যদি আমরা টেন লাইন ড্রয়িং করি, তাহলে কিন্তু গ্যাপ থাকবে না, ঠিক আছে, গ্যাপ থাকবে না। এই যেখানে ড্রয়িং করছে, এখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসছে, দেন মার্কেট যখন এখান থেকে ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হওয়ার পর মার্কেট আবার এখানে পুল ব্যাক করছে, রিটেস্ট করে, দেন মার্কেট কিন্তু আবার আপে চলে গেছে, মানে এই এই লেভেলটাকে রেসপেক্ট করে সম্পূর্ণ। দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু ডাউনে যেতে পারতো, কিন্তু এখানে যেটা লেভেল আছে টেন লাইনের লেভেল, তো এই লেভেলকে ভাঙতে পারে নাই, ভেঙে সেলাররা ডাউন আসতে পারে নাই, ঠিক আছে। এনে বায়াররা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে অনেক অনেক সেলার অনেক ওয়েট করতেছিল যে এই লেভেল কখন আসবে। তারা কিন্তু সাপোজ ধরেন মার্কেটের এতটুক নাই, এতটুক নাই মার্কেটের, মার্কেটে এতটুক আছে। আমি একটু ড্রয়িং করে দেখাই, দেখেন এখান থেকে মার্কেট ডাউনে আসছে, আবার এখান থেকে ডাউনে আসছে মার্কেট, কিন্তু এখানে এই যখন এই যে এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে, তখনই আপনি লেভেলটা ড্রয়িং করে ফেলছেন। তো এখন ওয়েট করবেন যে মার্কেটটা ঘুরে টুরে কখন আবার এই লেভেলে আসবে। তো মার্কেট যখন আবার এই লেভেলে আসছে, দেখেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সেলাররা ওয়েট করতেছিল যে এই যে পয়েন্টটা, এখানে তো পয়েন্ট আছে, হ্যাঁ এখানে পয়েন্ট আছে কি, তো এই পয়েন্টে কখন আসবে, কখন এখান থেকে সেলাররা ওয়েট করতেছিল, যখনই এই লেভেলে আসছে মার্কেট মুভমেন্ট বুঝে সবাই এখান থেকে সেল করছে, দেন হিউজ একটা ডাউনে আসছে, কিন্তু ডাউনে আসছে। এখন বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ হয়ে এই লেভেলটা ব্রেক করতে পারে নাই। দেখবেন মার্কেট মার্কেট যখন ব্রেক করবে, তখন কিন্তু আপে রেলি করবে বা ডাউনে রেলি করবে, হিউজ একটা প্রেসার ক্রিয়েট করবে। যাই হোক, এটা আমরা সামনে ক্লাসে শিখাবো। তো যখনই মার্কেটটা ব্রেক করছে, তো ব্রেক করার পর মার্কেট কিন্তু রিটেস্ট করে, এটা কি বলে আমরা, রিটেস্ট বা পুল ব্যাক, এটা হলো পুল ব্যাক করছে। হ্যাঁ, রাইট, পুল ব্যাক করছে। তো পুল ব্যাক করছে, এখানে আবার যখন ব্রেক করছে মার্কেটটা যখন এখান থেকে ব্রেক করছে, ব্রেক করার পর অনেকে ওয়েট করছে এখানে যে কখন এই যে লেভেলটা, আমাদের টেন লাইনের যে লেভেলটা, এই টেন লাইনের লেভেলটা কখন আসবে, আর কখন এখান থেকে আমরা আপেট নিব, দেখে এখান থেকে বায়াররা ওয়েট করতেছিল। যখনই আসছে, হ্যামার ক্যান্ডেল দেখছে, তারপরে এখান থেকে আপেটেড নিচ্ছে, উইন করছে, শিওর শট উইন। কত সিম্পল। যদি আপনার কাজ পারেন,
তাহলে মনে করেন যে খুব বেস্ট করতে পারবেন, আপনি প্রচুর ইনকাম করতে পারবেন এখান থেকে। তো দেন আবার ডাউনে চলে আসছে, ঠিক আছে, তো এখানে আবার অন্য লেভেল ড্রয়িং করতে হবে। তো এতটুকু হিসাব অন্যরকম। তো এতটুকু হিসাবটা ঠিক আছে আমাদের। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই 10 লাইন আর হরিজন্টাল লাইন আশা করি সকলেই বুঝতে পারছেন। আপনারা প্র্যাকটিস করবেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে হরিজন্টাল লাইন 10 লাইন এগুলো বের করে ড্রয়িং করবেন, ঠিক আছে। এখন আমি একটা মার্কেট ড্রয়িং করি, একটা মার্কেট সাপোজ ড্রয়িং করি। এই যে এখন এখানে আমি আমি ড্রয়িং মার্কেটটা, এটা ধরেন মার্কেট একটা চার্ট, হ্যাঁ, তারপর ধরেন ইউ এস ডি জি বিবি জি পিবি জিবিপি, ঠিক আছে, সাপোজ ধরেন মার্কেটটা। তো এখন এটা একটা মার্কেটের চার্ট ওপেন করছি, যেমন এখান থেকে আমরা যেকোনো চার্ট ওপেন করতে পারি। সো এটা চার্ট, এটা সাপোজ একদম সহজ ভাবে আমি আপনাদের বুঝাবো। তো এখানে আমরা ফার্স্ট অফ অল যেহেতু মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে আপে গেছে, ঠিক আছে। তো এটা আমাদের এখানে যেহেতু বারবার যেহেতু এখান থেকে ইউটার্ন নিচ্ছে, তাহলে অবশ্যই এখানে কিছু একটা আছে, হ্যাঁ, সাপোজ ধরুন কিছু একটা আছে, অর্থাৎ আমাদের একটা লেভেল আছে এখানে। তো আমরা একটা সাপোর্ট লেভেল ড্রয়িং করে ফেলি, এখানে একটা সাপোর্ট লেভেল ড্রয়িং করে ফেললাম, সাপোর্ট লেভেল ড্রয়িং করে ফেললাম ধরেন। এখন এখান থেকে এই যে এটা হায়ার, এই হায়ার, এটা কিন্তু আপনার একই পয়েন্ট থেকে মার্কেটটা রিজেকশনকে ডাউনে আসছে, একই পয়েন্ট থেকে, একই পয়েন্ট থেকে। তো আমরা এখান থেকে একটা অনায়াসে একটা লেভেল ড্রয়িং করতে পারি, অর্থাৎ রেজিস্ট্যান্ট লেভেল আমরা নিতে পারি। আমরা একটা রেজিস্ট্যান্ট লেভেল নিলাম। তো রেজিস্ট্যান্ট লেভেল নিলাম, এখন আমরা এই উপরে দেখেন এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে রিজেকশনকে ডাউনে আসছে। তাহলে অবশ্যই এই তিনটা জিনিস যদি আমি একসাথে কানেক্ট করি, কানেক্ট হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তো আমরা এখান থেকে একটা 10 লাইন নিলাম, একটা 10 লাইন ড্রয়িং করলাম। কেন ড্রয়িং করছি? কারণ একই পয়েন্ট থেকে মার্কেট ডাউনে আসতেছে, ডাউন আসছে। সাপোজ ধরেন এই পয়েন্টটা, হ্যাঁ, এই পয়েন্টটা ধরেন সাপোজ 1, এই পয়েন্টটা ধরেন সাপোজ ধরেন 2, এটা ধরেন 3, হ্যাঁ। তো এই এই যে একটা 10, হ্যাঁ, আপ 10 আবার একই জায়গা থেকে ডাউনে আসতেছে। তো আমরা এখান থেকে একটা 10 লাইন নিতেই পারি। কেন নিব? বিকজ হতে পারে মার্কেটটা এখান থেকে আবার আপে যে দেন ডাউনে আসতে পারে, তাই না। আমরা এটা নিয়ে জাস্ট কনফার্মেশন পাওয়ার জন্য যে দেখি মার্কেটটা আবার এখানে যে আপে আসে ডাউনে আসে কিনা, বা এখান থেকে ব্রেক হয়ে রিটেস্ট করে আপে যায় কিনা, তাই না। আপনি নরমালি এই যে একটা এই যে ডাউনে আসলো রিজেকশন খেয়ে, আবার এখান থেকে যে রিজেকশন খেয়ে ডাউনে আসছে, তখনই আপনি একটা লেভেল ড্রয়িং করে ফেলেন, অর্থাৎ রেজিস্ট্যান্ট লেভেল নিয়ে নেন। যখন মার্কেটটা ঘুরে আবার এই আপে যাবে, তখনই এখানে টেক প্রেস করলেন, মার্কেটের বিহেভিয়ার বুঝে আপনি উইন করবেন এখান থেকে, তাই না। তো এখন আমি আরেকটা 10 লাইন নিতে পারি, এই যে এখানে 10 লাইন, কারণ এখান থেকে আপে যাওয়ার পর আবার ডাউনে আসতে পারে, এইভাবে হতে পারে, তাই না, হলে তো হতে পারে। তো তারপর দেখেন মার্কেট আমরা ড্রয়িং করছি কিন্তু এতটুকুর ভিতরে, এতটুকুর ভিতরে ড্রয়িং করছি। মার্কেট সাপোজ ধরেন এতটুকু বাদ, এটা নাই মার্কেটে। এখন মার্কেট দেখেন এখানে আসছে, আমাদের যে এখানে যে এই হায়ারটা দেখে, এই হায়ারটা দেখে যে আমরা লেভেলটা ড্রয়িং করছিলাম, এখন আমাদের ফিউচার মার্কেট কিন্তু ঠিক এই লেভেলে এসে কিন্তু মার্কেট আপে চলে গেছে, মার্কেট এখানে এসে কিন্তু আপে চলে গেছে, দেখছেন জিনিসটা। আবার এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপে টেট প্রেস করতে পারতেন, আপনি কিন্তু চাইলে এখান থেকে আপে টেট প্রেস করতে পারেন। আপে আপনার এই লেভেল আসছে, আপনি জানেন এই লেভেলটা স্ট্রং লেভেল, তো এখান থেকে আপে যেতেও পারে। তো আপে গেছে, দেন আবার ডাউনে আসলো এখান থেকে, তো ডাউন এটা ব্রেক ডাউন করলো, এই ব্রেক ডাউন যেহেতু নিচে ব্রেক করছে, এন্ড ব্রেক করার পর আমাদের এই রেজিস্ট্যান্ট এই সাপোর্ট লেভেলটা হবে এখন রেজিস্ট্যান্ট লেভেল আমরা বলবো। তো
তো যাই হোক, এটা ব্রেক করছে, ব্রেক করে দেন এই যে লেভেল আমরা ড্রয়িং করছিলাম এখান থেকে আপে গেছে, এখান থেকে যে আপে চলে গেছে। হ্যাঁ, তো এই যে লেভেলটা ড্রয়িং করছি, তো এইখান থেকে কিন্তু আবার একই পয়েন্ট থেকে কিন্তু মার্কেট রিজেকশন খেয়ে আপে চলে গেছে, তাই না? তো মার্কেট ঠিক এইভাবেই চলে, মার্কেট এইভাবেই চলে। তবে এটা অনেক সহজভাবে আমি আপনাদের বুঝাইলাম। মার্কেট কিন্তু আরো অনেক ভাবে চলে, মানে অনেক কাহিনী করতে পারে, সেগুলো আমরা মার্কেটের বিহেভিয়ার দেখে আমরা বুঝতে পারবো। টেকনিক্যাল অ্যানালাইসিস, প্রাইস অ্যাকশন, এগুলো দেখে দেখে আমরা চিনতে পারবো। ঠিক আছে, আশা করি সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্রয়িং করবেন আপনারা সকলে বুঝতে পারছেন। সাপোজ ধরেন এখানেই এতটুকু মার্কেট ধরলাম, তো আমি কি করি, এই নিচে আমি একটা লেভেল নিলাম, আবার এই উপরে একটা লেভেল নিলাম। কেন নিচ্ছি? কারণ আমাদের ফিউচার মার্কেট, মানে মার্কেট তো অবশ্যই হবে, তাই না? হতে পারে মার্কেটটা এই অ্যাপে যে এই যে লেভেলটা ড্রয়িং করছি, এই যে লেভেলটা ড্রয়িং করছি, তো এই লেভেল থেকে হতে পারে আবার ডাউনে আসবে, এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করবো আমি। মার্কেট যেহেতু ডাউন টেন একটা মার্কেট, হ্যাঁ, আবার এখানে একটা লেভেল নিতে পারি মাঝখানে, যেটাকে আমি বলি মেজর লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল বলা যায়। রেজিস্ট্যান্স লেভেল এটা, মার্কেট যখন এই লেভেলে আসবে এখান থেকে ডাউন আসতে পারে, আবার বা ধরেন সাপোজ এই লেভেলে আসলো, এখান থেকেও ডাউন আসতে পারে। তবে কোন লেভেলটা কত স্ট্রং এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মার্কেট এইভাবেই কাজ করে। তো লেভেল ড্রয়িং করার উদ্দেশ্য একটাই, যে আমাদের ফিউচার মার্কেট মানে পরবর্তী মার্কেট গুলা যদি সেই লেভেলে হিট করে তাহলে আমরা ক্যান্ডেলস্টিক কনভার্সন নিয়ে মার্কেটের বিহেভিয়ার বুঝে আমরা সেই অনুপাতে ট্রেড করব। আশা করি জিনিসগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন, আমি এক এক করে জিজ্ঞেস করবো। হ্যাঁ, কে বোঝেন নাই বলবেন। হ্যাঁ ইব্রাহিম ভাই, হ্যালো। এমডি হাসান ভাই বলেন। জি, হ্যালো। আমি সবকিছু বুঝতে পারছি বস। মানে রেজিস্টার ঠিক লেভেল, আছে, সাপোর্ট ঠিক লেভেল, আছে, ঠিক আছে, ড্রয়িং করা সবকিছু বুঝতে পারছি। থ্যাংক হ্যালো ইউ। ইব্রাহিম ভাই, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রাহিন ভাই বলেন। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, সব বুঝতে পারছি। বস আপনার আপনার বস, আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, ঠিক আছে? আপনার কথাগুলো এত দারুণ, আপনি সুন্দর করে বুঝতে পারছেন। আচ্ছা, আমার ভাই কথা একটা কি টুলসের ক্লিয়ার, বা ব্যাপারটা আমি আমার কি ঠিক একটু মতো বুঝাই আপনাদের দেন। বোঝাতে পারতেছি, নাকি ঝামেলা আছে কোনো, নাকি না, বুঝতেছেন? টুলসের ব্যাপারটা আমার একটু আমরা শিখিয়ে দেন তো। ভাই, আপনার সমস্যা নাই ভাই, আরে ভাই একজন বলেন, ভাই একজন বলেন। একজন একজন করে বলেন। কথা বলতে চাইছিলাম যে আপনি যখন রেকর্ড করেন না, ওইগুলা ডবল কইরা ওই ইটা বয়সটা আসে আপনার, ওইটা কি একটু ঠিক করবেন প্লিজ? এখন থেকে ঠিক পাবেন। জি, আপনার ভাই টুলসের বয়সটা ব্যাপারটা ডাবল আমাকে আর আসে, একটু বুঝাই দেন। রেকর্ডটা ক্লাসে নেই তো ঠিক, আর আচ্ছা আচ্ছা, পরে যখন আমি আবার বলি দেখি আমি তখন বলি ডবল আসে। আমি বলি আমাদের ক্লাস 1 ক্লাস 2 ডাবল সাউন্ড আসছে আমি জানি। ক্লাস 3 টা আমি ঠিক করে ফেলছিলাম, বাট টেকনিক্যাল ইস্যুর জন্য সাউন্ড অ্যাড হয় নাই। তবে এখন থেকে মাস্ট 100% শিওর যে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আপনার রেকর্ড ওকে ক্লিয়ার ওকে ওকে, ভাবে সাউন্ড থ্যাংক শুনতে ভাই ইউ। পারবেন। টুলসের ব্যাপারটা আমার একটু শিখিয়ে দেন ভাই প্লিজ। আরে জি ভাই ভাই, একজনে কথা বলেন না, এতজনে কথা বললে কি বোঝা যায় কিছু? দেখেন, একটা কথা হচ্ছে কি, এখানে মানুষ অনেক, প্রায় 70 জন মানুষ। তো আপনারা যদি একের পর এক কথা বলেন তাহলে কিন্তু আসলে কথা ক্লিয়ার শোনা যায় না, আর বুঝতেও সমস্যা হয়, ক্লাসের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো একজন একজন করে বলবেন, এই আর কি। তো এখানে তো অনেকে রিকোয়েস্ট করছেন কথা বলার জন্য, তাই না? আমি নাম বললে আপনারা কথা বলবেন। হ্যাঁ ইব্রাহিম ভাই, এমডি হ্যালো। আরিফ ভাই বলেন। হ্যালো। এমডি আরিফ ভাই বলেন। সাইমুল ভাই বললেন। আমি শিমুল ভাই, ইব্রাহিম ভাই বলতেছিলাম যে আমি হচ্ছে ডেস্কটপে হচ্ছে আপনার করে এডিট করি, বাট এই যে সাপোর্ট লাইন যে হরিজন্টাল লাইনগুলো আছে না, এগুলো আমি সেভাবে মুভমেন্ট করতে পারি না, মানে ইজি ভাবে যে করবো এটা পারতেছি না। মানে 3 লাইনের সমস্যা, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে আমি মানে হরিজন্টাল লাইন, তারপর 10 লাইন, এগুলো আমি মানে আমার ইজি ভাবে যে মুভমেন্ট করবো, নড়াবো চড়াবো, এটা আমার দ্বারা হয় না।
মানে এমনি একদিকে চাই। বুঝতে পারছি। একটা কথা হচ্ছে কি, আপনার আসলে লেভেল চিনতেছেন না, পারফেক্ট যে লেভেল। সাপোজ ধরুন আমি যে লেভেল ড্রয়িং করছি এটা ঠিক আছে, পারফেক্ট আছে, কিন্তু আপনি হয়তো একটু 19-20 হয়, মানে একটু ভুল হয়, মিস্টেক টিস্টেক হয় আর কি। আপনি পারফেক্ট লেভেল চিনতেছেন না। তো ইনশাল্লাহ ক্লাস করেন, ক্লাসের সাথে থাকেন, আস্তে আস্তে শিখে যাবেন। ওকে ভাই, ঠিক আছে। তারপরে বলেন এমডি ওয়াসিম ভাই। আপনারা যদি কথা বলতে চান তাহলে এই যে হাত চিহ্ন আছে না, এই হাতে ক্লিক করবেন, বাট অযথা কেউ হাতে ক্লিক করবেন না, ঠিক আছে ভাই? এখানে অনেকে রিকোয়েস্ট করছে কিন্তু কেউ তো কথা বলে না। হাকার হাকার নাম কি? হাকার এফএফ ভাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন ভাই, বুঝতে পারছেন? বলতেছি ভাই আমার এদিকে কারেন্ট ছিল না তো, একটু আগে ঢুকলাম, তো ভিডিও গ্রুপে দিয়ে দিন ক্লাসের। আচ্ছা ঠিক আছে। তারপরে এমডি মাহাদি ভাই বলেন। ভাই আমার আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল। আমার সাথে ঠিক আছে, ভাই ওইটা কি আপনার আপনি মেসেজ দিন ইনবক্সে আমাকে। কথা বলবো আপনার সাথে? না ওটা আমার শোনেন, এই ইব্রাহিম আমার ভাইয়া, হ্যালো। আমার বলতে কি, আমার যে অ্যাকাউন্ট ইবন শিকদার, আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তবে আসলে অ্যাডমিন রাখছি তো, তো ওই অ্যাক্টিভ থাকে। তবে আপনি আমার অ্যাডমিনকে বললেন যে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা আছে, তখন আমাকে দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি কালকে তারপর বলেন এমডি আপনাকে আরিফ মেসেজ বিল্লাহ। মেসেজ ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে কিন্তু আপনারা আমাদের গ্রুপে, ভিআইপি গ্রুপে অর্থাৎ লার্নিং সিগন্যাল গ্রুপে জয়েন করতে চাচ্ছেন, অনেকে ডিপোজিট করতেছেন কিন্তু ঝামেলায় পড়তেছেন, আপনাদের টাকাটা অ্যাড করছে না, বিকজ আপনারা পারফেক্ট ভাবে ট্রানজাকশন আইডি ঠিক মতো টাকা সেন্ড করতে পারতেছেন না, ঠিক আছে? তো এইগুলা যদি ঝামেলা মনে হয় আপনার, তাহলে অবশ্যই সাপোর্ট চ্যাটে মেসেজ দিবেন অ্যাডমিনকে, সে দরকার হলে ডিপোজিট করে দিবে আপনাকে, সমস্যা নাই। কিন্তু ভাই কেউ আমার আরেকটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলেন শাহিদুল। ভাই ডিপোজিট কি বিকাশ থেকে করবো না ফাইন্যান্স থেকে করলে ভালো হবে? কোথা থেকে করলে ভালো হবে?